আজকের ভিডিওটা ছিল বান্ধবীরে গিফট করা। আসলে বান্ধবীর বার্থডেতে আমি কোনো রকম গিফট করতে পারছিলাম না একটু সমস্যার কারণে। তো হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি কলেজে যাচ্ছি, প্রায় যে কলেজে আমি ইন্টার পাস করছি, প্রায় 2 বছর ওই কলেজে আমি পড়াশোনা করছিলাম। তো আজকের আবহাওয়াটা দেখেন, এত পরিমাণ কুয়াশা ছিল। তো আগে এরকম শীত কখনোই পড়েনি। তো এখান থেকে আর কি কলেজে যাচ্ছি, এটা আমাদের ব্রিজ, দেখেন ব্রিজে আমি দেখতে পাচ্ছিলাম না। তো আমাদের কলেজ আমার বাসা থেকে প্রায় 5 টাকা ভাড়া আর কি। আমি ভ্যানে উঠলাম, ভ্যানে উঠে আর কি আমার এটা বদ অভ্যাস, পা দুলানা। তো আমি ভ্যানে যাচ্ছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম, এত পরিমাণ ঠান্ডা বাতাস ছিল। তো আর কি আমি তো ঠান্ডায় কাঁপতেছিলাম। তো এখানকার রাস্তাগুলো এত পরিমাণ সুন্দর, আর এত সুন্দর বিল পরিবেশ। বলে না, যখন পড়াশোনা করছি তখন কলেজের অতটাও ভালো ছিল না। এখন কলেজ থেকে আমি বের হয়ে আসছি, এখন দেখেন কত সুন্দর কলেজটা করছে আর কি। এই যে আমার 2 বান্ধবী আসতেছে আমাকে রিসিভ করার জন্য, আমাকে জড়ায় ধরার জন্য। সবচেয়ে বেশি পিয়া পিঙ্কি আমাকে অনেক ভালোবাসে, এরা দুজন আমাকে এমন ভাবে জড়ায় ধরছে আর কি। এই যে আমি হাঁটু হাঁটু করে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম এত সুন্দর পরিবেশ। মানে আমি যখন এই কলেজে ছিলাম এত সুন্দর কিন্তু ছিল না। এখন সবাই খেলতেছে, ঘুরতেছে ইচ্ছা মতো আর কি। এরকম আর কি সুযোগ আগে ছিল না। আর যাই হোক, আমি বান্ধবীকে অনেকদিন পর দেখলাম, তাকে একটু জড়ায় ধরতেছিলাম, হাঁটতেছিলাম। এই যে আমাদের গ্রুপ, আমি আর বান্ধবীকে বললাম চল ওরা আসুক, আমরা দুজন হাঁটতে হাঁটতে যাই। তো এই দেখেন এখানে স্যারেরা গাছ লাগাচ্ছিল আর কি, আর এত সুন্দর পরিবেশ করছে দেখার মতো। তো এই সাইডে যাচ্ছিলাম, বান্ধবীরা ফটো তুলবে আর কি। তো এইদিকে আমার মনে হলো যে বান্ধবীর বার্থডেতে তো কোনো কিছু গিফট করি নাই, তো আজকে কিছু একটা গিফট করা যাক, আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে। তো এই দেখেন পরিবেশটা, আবহাওয়াটা এত সুন্দর ছিল। আর এটা আমাদের আরেকটা ব্রিজ, আমি যেখান থেকে জিনিস নিতে চাচ্ছিলাম তো ওখানে আর কি দোকানটা ছিল না, না পেরে নদীর ওপারে যাইতে হলো। তো এই যে অবশেষে আমি ভালো কিছু নিতে চাচ্ছিলাম, কিন্তু ওরকম আর কি পজিশন এখানে নেই, ওরকম জিনিসও নেই, গিফটও নেই। তো এই কারণে আর কি একটা ছোট্ট গিফট মগ আর কি দিলাম। তো ভাইকে বললাম যে প্যাকেট করে দেন, প্যাকেট করে দিলে ভালো হবে আর কি। তো ভাই প্যাকেট করে দিচ্ছিল, কিন্তু দাম 1 টাকাও কম নেয়নি। আর যাই হোক, দামটা অনেক বেশি নিয়েছে। তো এই যে প্যাকেট হয়ে যাওয়ার পর আমি যাচ্ছিলাম আর কি। তো এখানে বান্ধবী আরো চিপস খাবে, তো বান্ধবীকে চিপস কিনে দিচ্ছিলাম। তো বান্ধবী আমাকেও চিপস খাওয়া দিচ্ছিল। তো হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে বান্ধবীর আর কি বলবে না বলবে, পছন্দ হবে কিনা। তো এই যে বান্ধবী আবার চিপস খাচ্ছে আর হলো বক বক করতেছে। বান্ধবী তোর বার্থডেতে আসতে পারিনি, তো এই কারণে তোর জন্য গিফট নিমানা। বার্থডেতে আসতে পারিনি, এই কারণে আসতে পারিনি। এখানে ছোট গিফট, কারণ আমি তো জব করি। থ্যাংক ইউ। অবশেষে বান্ধবী গিফটটা খুলতেছিল আর ভাবতেছিলাম যে বান্ধবী পছন্দ হবে কিনা। তো যাই হোক, বান্ধবীর অবশেষে পছন্দ হয়েছে, তো অনেকটা খুশি আর কি। তো এই যে আমি আর কি একটু জল খেয়ে দেখাচ্ছিলাম যে এইভাবে তুই জলটা খাবি। তো অবশেষে কলেজে র্যাকেট খেললাম অনেকদিন পর, কারণ র্যাকেট ওইভাবে খেলা হয় না। তো এখন দেখি কলেজে মেয়েরাও র্যাকেট খেলতেছে। তো স্যারেরা এত ভালো আর কি, মেয়েদেরকে আরো বলতেছে তোমরা র্যাকেট খেলো। তো অবশেষে র্যাকেট খেলার পর আমরা একটু রেস্টুরেন্টে আসলাম সিঙ্গারা চপ আর কি খাইতে। তো এই দেখেন যত বড় চপ আর কি, আমার মনে হচ্ছে চপটা আমার চেয়েও বড়। তো এদিকে আর কি নাটকীরা খাচ্ছে, আমি ভিডিও নিলাম। তো অনেকে আর কি মজার পর আমরা বাসায় আর কি যাচ্ছি। তো কলেজে প্রায় 3-4 ঘন্টা থাকার পর বাসায় যাচ্ছিলাম। তো এখানকার একটা ভিউ দেখেন, এত সুন্দর ভিউ। তো আমি ভাবলাম যে এখানে বসে একটু ভিডিও শুট নেওয়া যাক। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা পুরোপুরি দেখবেন। সবাই ভালো থাকবেন।